হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদেরকে যেই স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 12-এর সাপেক্ষে যেই স্পেশাল ক্লাসটা করাচ্ছি, মানে ক্লাস 12-এর জিনিসপত্র এখানে থাকবে। ফিজিক্সের ক্লাস নিয়ে চলে এসেছি, তো দেখা যাক এবার। এর আগেও যেই স্পেশাল দুটো ক্লাস করিয়েছিলাম, ফিজিক্সের অঙ্কেরও একটা ক্লাস করিয়েছি। তোমরা প্লে লিস্টে গিয়ে যেই স্পেশাল একটা প্লে লিস্ট আমার করা আছে চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো। তো আজকে ফার্স্ট অঙ্কটা শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি যেই ক্লাসগুলো। তো আজকে চ্যাপ্টার হচ্ছে তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে যেই কোশ্চেন হয় মোটামুটি সেগুলো আজকে তোমাদের দেখাবো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যেটা নিট এসেছিলো, নিটের 2013 সালে কোশ্চেনটা এসেছিলো। কোশ্চেনটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কোশ্চেনটা। তো চলো আমি একবার কোশ্চেনটা তাহলে পড়ছি। বলেছে সমপরিমাণ আধানবাহী দুটি পিত বলকে সমদৈর্ঘ্য সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো। সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব আর, সুদূর দুটিকে বলেছে অর্ধেক উচ্চতায় করলে, তাহলে বলেছে সাম্যাবস্থায় মধ্যেকার দূরত্ব কত হবে। আচ্ছা, প্রথমে ছবিটা তো আমার দেওয়াই আছে কোশ্চেনে, দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমার এখানে এইটা হচ্ছে আর বলে দিয়েছে, এই আরটা আমার আপাতত লাগবে না। এখানে একটা এরকম বল রয়েছে, এই মধ্যবর্তী, এই দুটো বলের মধ্যে মধ্যবর্তী দূরত্ব বলেছে আর দুটো বলই হচ্ছে কিউ পরিমাণ আধান রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে যে সাম্যাবস্থায় আছে, মানে এটা কিন্তু দুলছে না, এটা এরকম সাম্যাবস্থা, এরকম অবস্থাতেই রয়েছে। যদি এরকম অবস্থাতে থাকে তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে থিটা কোণ করেছে, আমি ধরে নিলাম, ঠিক আছে, সাম্যাবস্থায় রয়েছে। থিটা কোণ যদি হয় তাহলে আমি বলতে পারি যে এটা একটা ত্রিভুজ। তো বলটা ছাড়ো, বলটা দেখার দরকার নেই, এটা একটা ত্রিভুজ। তো ত্রিভুজে এখানে থিটা কোণ যেহেতু রয়েছে, তাহলে আমি যদি এখানটা অক্ষটা নিই, এই বরাবর একটা অক্ষ আর এই বরাবর এরকম যদি অক্ষটা নিই, তাহলে কি হবে, তাহলে এইটা হচ্ছে একটা একান্তর কোণ। এই যে একান্তর কোণ কাকে বলে, এই যে এরকম যদি হয়, এই যে এই কোণটা এই দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে এখানেও তাই, এই যে এই কোণটা থিটা হলে পরে, এই যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা হচ্ছে থিটাই হবে, একান্তর কোণ। তাহলে এটা যদি থিটা হয়, এটা কি সুতোর টান বল, এই যে এই টান বল, এই যে টি, আমি ধরে নিলাম সুতোর টান বল টি। সুতোর টান বলটা টি, তাহলে এইদিকে থিটার দিকে যেদিকে কোণ থাকে সেদিকে কী হয়, টি কস থিটা, আর যেদিকে অ্যাঙ্গেল থাকে না সেই দিকটা কী হয়, টি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাকে এটা মধ্যবিন্দু হিসাবেই অঙ্কটা করব। আর মধ্যবিন্দু হিসাবে বলতে এই পুরোটার দৈর্ঘ্য আর, তাহলে এখান থেকে এই যে এইটুকুর দৈর্ঘ্য কত, r/2 মধ্যবিন্দু হিসাবে করেছি, তাহলে r/2 হবে। আচ্ছা, এবার এইদিকে একটা বল ক্রিয়া করছে, এফ পরিমাণ বল। কেন ক্রিয়া করছে দেখো, একটা ভাবো, তুমি ধরো মাঝখানটা দাঁড়িয়ে আছো। এবার তোমাকে যদি এই পাশ থেকে একদিকেই যদি শুধু টানা হয় তাহলে তো তুমি আর সাম্যাবস্থায় থাকবে না, তুমি তাহলে এইদিকে চলে যাবে। তাহলে নিশ্চয়ই সাম্যাবস্থায় থাকতে গেলে তোমার দুদিক দিয়েই তোমাকে সমান পরিমাণ বল টানা হবে, দুদিক দিয়ে, তাহলে তুমি কিন্তু সাম্যাবস্থায় থাকবে। সেরকম এখানেও তাই, শুধু এইদিকে টি সাইন থিটা বল কাজ করছে ঠিকই, কিন্তু এইদিকেও তো একটা বল কাজ করছে, তবে না তো এই বলটা সাম্যাবস্থায় রয়েছে, আমাকে বলে দিয়েছে যেটা কোশ্চেনে সাম্যাবস্থায় রয়েছে। আবার এই ওপরের দিকেও টি কস থিটা কাজ করছে, আবার বলটা সাম্যাবস্থায় থাকতে হলে নিচের দিকেও একটা বল কাজ করবে, যেটা হচ্ছে এমজি মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, যেটা বোঝা গেল। তাহলে এবার কি করব, এই দুটো বলের মধ্যে যে এই এফ যেটা, সেটা আমি করব। আচ্ছা, এফ ইকুয়ালস টু তাহলে টি সাইন থিটা লেখা যায়, কারণ এটা সাম্যাবস্থা যেহেতু, তাহলে এইদিকে এফ যত পরিমাণ, এদিকে টি সাইন থিটা তত সেম পরিমাণ, তাহলে এফ ইকুয়ালস টু টি সাইন থিটা। এফ মানে আবার কি, 1/4πε0 ইন্টু Q²/R²। এটা হচ্ছে তোমাদের তড়িৎ ক্ষেত্রের সূত্র, আশা করি তোমরা জানো যে তড়িৎ ক্ষেত্র হলে পরে এটা তড়িৎ ক্ষেত্রের সূত্র, মানে এই দুটো বলের মধ্যে কত তড়িৎ ক্ষেত্র কাজ করছে সেইটার সূত্র। আর Q² কেন, কারণ হচ্ছে Q1 ইন্টু Q2 হয়, তাই এখানে দুটোই হচ্ছে কিউ পরিমাণ আমাকে বলে দিয়েছে, সুতরাং Q1 আর Q2 সমান, তাহলে Q², আর এখানটা টি সাইন থিটা। বোঝা গেল, এটা হচ্ছে 1 নং সমীকরণ গেল। আবার এই টি কস থিটা আর এই এমজিটা সমান, তাহলে আমি লিখতে পারি টি কস থিটা ইকুয়ালস টু এমজি, এটাও লিখতে পারি
2 নং সমীকরণ হলো। আচ্ছা, আমি যদি করি যে 1/2 যদি করি, তাহলে এই টি কেটে যাবে, আর সাইন বাই কস করলে কত হবে, ট্যান থিটা হয়ে যাবে। আর এখানটা কি হবে, এই 1/4πε0টা থাকবে, 4πε0 ইন্টু Q²/R², আর এখানটা হচ্ছে mg, এটা রইল। এবার একটু ভালো করে ফলো করো, এই ট্যান থিটাটা কি, থিটা কোণটা কি, এই একটা ত্রিভুজ তো, এই যে এইটা একটা ত্রিভুজ তো, এই যে এইটা একটা ত্রিভুজ তো থিটা কোণের সাপেক্ষে। তাহলে এই থিটা কোণটার সাপেক্ষে এইটা কি, লম্ব, আর এইটা কি, ভূমি। তাহলে আমি ট্যান থিটার জায়গায় লিখতে পারি লম্ব বাই ভূমি। তা লম্ব কত, লম্ব হচ্ছে r/2, আর এখানটা ভূমি কত, আর। তাহলে আর যদি কেটে যায়, আচ্ছা আমাদের এখানটা একটা টুকতে ভুল হয়েছিল, এটা আর হবে না, এটা ওয়াই হবে, ঠিক আছে। এখানটা কোশ্চেনটা দেখবে যে কোশ্চেনে ওয়াই দেওয়া আছে, তাহলে এখানটা r/y থাকছে, এইটা হবে না। r/2y মানে r/2 আর ইন্টু ওয়াই। এই r/2 মানে কি, r/2 হচ্ছে এই যে লম্ব, এই লম্ব, আর এটা ভূমি ওয়াই, তাহলে r/2y। এবার এই 2 আমি কেটে দিতে পারি, 2 কেটে গেলে তাহলে r/y², এটা আলটিমেট থাকলো। ওকে, আচ্ছা এইটাকে আমি 3 নং সমীকরণ নাম দিলাম। এবার সেকেন্ড কন্ডিশনটা কি বলেছে, আচ্ছা এবার সেকেন্ড কন্ডিশনটা কী বলেছে দেখো, দ্বিতীয় ছবিটাতে বলেছে কি, যে এইখানটা যে দ্বিতীয় ছবিটাতে কি করেছে, এই যে সুতোটা যে মাঝখানে সুতোটা যে ছিল, সেটার অর্ধেক থেকে, মানে এই পুরোটা তো ওয়াই, এটার অর্ধেক থেকে মানে y/2 থেকে ঝুলিয়েছে বল দুটোকে y/2 থেকে সেম কন্ডিশান এখানে। আর সেম কন্ডিশান যদি আমি করি, যে এখানে হচ্ছে থিটা কোণ না, এই কোণটা তো তখন চেঞ্জ হয়ে যাবে, তো আমি থিটা প্রাইম ধরে নিলাম। তাহলে থিটা প্রাইম যদি ধরি, এখানেও টান বলটাও চেঞ্জ হয়ে যাবে, টি প্রাইম হয়ে যাবে, টান বলটাও চেঞ্জ হবে, কারণ সুতোর দৈর্ঘ্যের ওপরে তো টান নির্ভর করে, তাই না, টান বলটা। তো টি প্রাইম, এই থিটা মানে এখানেও থিটা প্রাইম, টি প্রাইম কস থিটা প্রাইম, আর এইদিকে হচ্ছে টি প্রাইম সাইন থিটা প্রাইম, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে mg তো থাকবে, কারণ যে উচ্চতাই যাক না কেন, কারণ আপাতত এই ক্ষেত্রে যে উচ্চতাই থাকুক না কেন, mgটা mg মানে যে mg বল দিয়েই টানে। এবার তুমি যদি মহাকর্ষ চ্যাপ্টারে পড়ো যে উচ্চতার সঙ্গে সঙ্গে টানটা কমে, সেটা আলাদা ব্যাপার। তো আপাতত ভূমিতে থাকলে মানে mg হিসেবেই ধরে, ঠিক আছে। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। আর এফ পরিমাণ বল তো কাজ করছেই, এই যে এইদিকে এফ পরিমাণ বল কাজ করছে। আচ্ছা, এবার কি হবে, তো একই রকমভাবে আমি এখানটা ওই টি প্রাইম সাইন থিটা প্রাইম যেটা আগেরটা করলাম, সেম জিনিস করলাম, এটা ইকুয়ালস টু এটা, আর টি প্রাইম কস থিটা প্রাইম মানে হচ্ছে mg, আর এটা হচ্ছে r প্রাইমের স্কোয়ার। এখানে কোশ্চেনে একবার বলেছে মধ্যবর্তী দূরত্বটা r প্রাইম, ঠিক আছে, তো r প্রাইমের স্কোয়ার হলো। এবার এই দুটো সমীকরণকে ভাগ করব, তো ভাগ করলে ট্যান থিটা প্রাইম হচ্ছে আর Q²/4π r প্রাইমের স্কোয়ার mg রইল। আবার এখানে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, এখানে থিটার সাপেক্ষে লম্ব কি, এইটা, এই যে এইটুকু মানে কি r'/2, আর এইটা হচ্ছে y/2। তাহলে আমি যদি লম্ব বাই ভূমি করি, তাহলে আমি যদি এখানে লম্ব বাই ভূমি করি মানে r'/2 আর y/2, তাহলে 2 কেটে আছে, তাহলে r'/y থাকছে। তো 3 আর 4 নং সমীকরণ যদি ভাগ করি, 4 নং সমীকরণ হচ্ছে এই যে এইটা r'/y, যেটা বের করলাম সেকেন্ড কন্ডিশান, আর 3 নং সমীকরণটা তো আগেই তোমাদের দেখিয়েছি। যে দুটোকে যদি ভাগ করি, তাহলে এখানে দেখো y কাটছে। আচ্ছা, এখানটা এই πε0 এটা 2 কাটলে 2 থাকছে, Q² mg সব কেটে গেল। তাহলে এবার আলটিমেট পড়ে থাকলো কি r/r প্রাইম, এইদিকে r/r প্রাইম থাকলো, ইকুয়ালস টু দিয়ে এই 2r প্রাইমটা কি ওপরে উঠে যাবে, 2r প্রাইমের স্কোয়ার, আর নিচে এখানটা হচ্ছে r² থাকছে। এবার আমাকে r প্রাইমটা আমাকে বার করতে বলেছে, মানে ব্যাপারটা হচ্ছে এই r প্রাইমটা কত সেটা। তাহলে এটা যদি আমি করি যে 2r প্রাইমের কিউব ইকুয়ালস টু r³, এটা যদি করি, আচ্ছা তাহলে এবার r প্রাইমের কিউব ইকুয়ালস টু r³/2, তাহলে r প্রাইম ইকুয়ালস টু কিউবটাকে উঠে দিলে r/3√2 হয়ে গেল।
তাহলে দেখো আমাদের আর প্রাইমের মান মানে বার হয়ে গেছে, যেটা বলেছিল যে ওই নিচু অর্ধেক দূরত্বে করলে পরে কত হবে সেটা। দেখো তোমাদের অপশান ডি এর সাথে তোমার অ্যান্সারটা কিন্তু মিলে গেছে। চলো এবার তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। এরপর 2 নম্বর কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে WBJEE 2006 সালে এসেছিল। খুবই একটা ছোটো একটা কোশ্চেন, জাস্ট কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। বলেছে ই মানে এটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান হচ্ছে মাইনাস ই, মানে মাইনাসটাকে ইগনোর করো, এখানে ই মানে ইলেকট্রন বলেছে, ইলেকট্রনের আধান ই হয়, ভর হচ্ছে এম। ই এর মানে এমন যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান। মানে আমাকে বলেছে ই ইকুয়ালস টু এমজি, এমজিটাই তো ওজন, মানে কোনো একটা বস্তুর ওজন মানে কি, বস্তুটাকে নিচের দিকে এমজি বল দিয়ে টানছে, সেই বলটাই তো ওজন, বস্তুর ওজন বোঝায়, তাই তো। তাহলে ই ইকুয়ালস টু কি, আমরা কিউ ইন্টু ই এটা আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র ইকুয়ালস টু কিউই, মানে এই যে এফ ইকুয়ালস টু কিউই যেটা হয় সেই জিনিসটা, তো এফের জায়গায় আমার এখানে ই বলেছে ইকুয়াল এমজি। আচ্ছা কিউ এর মান কত, ই মানে এখানে ইলেকট্রন, তো ইলেকট্রনের আধান হচ্ছে ই, আর এখানটা ই হচ্ছে, তাহলে ই ইকুয়ালস টু এমজি বাই ই, যেটা অপশান এতে রয়েছে, হয়ে গেল। তাহলে পরের কোশ্চেনটা দেখা যায়। পরেরটা হচ্ছে WBJEE 2017 সালের কোশ্চেনটা এসেছিলো, স্ক্রিনে উঠছে দেখো। বলেছে এটাও একটা ছোট্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেনটা আর কি। বলেছে এটি ধনাত্মক আধান কিউ একটি ঘনকের কেন্দ্রে রয়েছে, মানে এই একটা ঘনক ধরো, এই ধরো একটা ঘনক রয়েছে, এই ঘনকের এইখানে কেন্দ্রের মধ্যে একটা কিউ পরিমাণ আধান রয়েছে। এবার বলেছে যে ঘনকটি যে কোনো তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। যে কোনো তল মানে বলতে চাইছে যে একটা তল দিয়ে কত তড়িৎ ফ্লাক্স যাবে। তাহলে ঘনকে আমরা জানি যে তল দিয়ে তড়িৎ ফ্লাক্স কত যায়, এই ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এবার বলছে একটা তল দিয়ে মানে হচ্ছে টোটাল তল কটা, ছটা, মানে ছটা তল দিয়ে যায় হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা তল দিয়ে কত যাবে, 1/6 ইন্টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ছটা তল দিয়ে একটা তল দিয়ে কটা যাবে, কিউ বাই এপসাইলন, মানে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো এবার তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক হবে। তো লাস্ট অঙ্কটা দেখো, WBJEE 2017 সালে এসেছিলো, ওই আগে যেটা করলাম 2017 সালেই কোশ্চেনটা এসেছিলো। কোশ্চেনটা কী বলেছে পড়ো। বলেছে 0.8 কুলম্ব পরিমাণ একটি আধানকে Q1 আর Q2 দুটি আধানে বিভক্ত করা হলো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে দুটো আধান মানে Q1 প্লাস Q2 ইকুয়ালস টু 0.8, মানে 0.8টাকেই তো দুটো আধানে বিভক্ত করেছে, তাই দুটোর যোগফলই তো 0.8, এটা লিখতেই পারি। তাহলে Q2 ইকুয়ালস টু 0.8 মাইনাস Q1 লিখতে পারি। আচ্ছা এবার বলেছে তাদেরকে পরস্পরের থেকে 30 সেমি দূরে রাখা হলে Q1 আধানের ওপর বলের সর্বোচ্চ মান কত হয়। আচ্ছা এফ যেটা সেটা তাহলে কি, তড়িৎ ক্ষেত্রের যে ফর্মুলা হয়, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা। আচ্ছা সিজিএসে যেহেতু দিয়েছে 30 সেমি, তাহলে আমি 30 সেমি ধরেই করছি, আর এখানে 0.8 কুলম্ব। তো স্ট্যাট কুলম্ব আর কুলম্বের ব্যাপারটা এখানে তেমন একটা ম্যাটার করে না, তো আর এর মান আমি 30 সেমি ধরেই করছি। তাহলে এখানটা যদি আমি 30 সেমি ধরি, আচ্ছা এবার এইখানটা কি করব, এফ ইকুয়ালস টু কে, Q1টা তো রাখছি, আর Q2 এর জায়গায় কী করবো, এই 0.8 মাইনাস Q1 এইটা করে দেবো, বাই আর মানে কত 30-এর স্কোয়ার করব, ঠিক আছে। আচ্ছা এবার যেহেতু এখানে Q1টা রয়েছে ভ্যারিয়েবল, তাই Q1-এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব। মানে যখন সর্বোচ্চ মান নির্ণয় করতে হয়, এটা তোমরা জেনে নাও বা আশা করি জানো, যখন সর্বোচ্চ মান নির্ণয় করতে বলে তখন কিন্তু ডেরিভেটিভ করতে হয়। আমি যদি Q1-এর সাপেক্ষে দুদিকে ডেরিভেটিভ করি, তাহলে এই এফ যেটা সেটা সর্বোচ্চ মানটা কী হয়ে যায়, এখানটা 0 হয়ে যায়। আর এটা যদি আমি Q1-এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে Q1টা তো 1 হয়ে যাচ্ছে, মানে 0.8 থাকছে, আর মাইনাস এখানটা 2Q1 হচ্ছে। ডেরিভেটিভ নিয়েও আশা করি শেখাতে লাগবে না। তো এইটা মাইনাসটা এদিকে নিয়ে যাচ্ছে, 2Q1 ইকুয়ালস টু 0.8, তাহলে Q1 ইকুয়ালস টু 0.4। তাহলে আমার Q1 বেরিয়ে গেলো 0.4, আর Q2 কত ছিল, 0.8 মাইনাস 0.4 হবে,
এটাও 0.4, তাহলে Q1 ইকুয়ালস টু Q2 দুটোই আমার 0.4 কুলম্বই কিন্তু আসছে, যেটা তোমাদের অপশান এতে রয়েছে। ওকে, তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে, শিখে থাকলে কিছু, অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পেতে হলে। আজকের মতো গুড বাই।